ককটেল বিস্ফোরণের যে ক্ষত সেটি কিন্তু এখানে এখনো পর্যন্ত রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা পুরো এলাকাটি ঘিরে রেখেছেন এর মধ্যে। দর্শক, এই মুহূর্তে কিন্তু মতিঝিলে এক ধরনের থমথম অবস্থা বিরাজ করছে। যারা এখানকার সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু যে দোকানগুলো রয়েছে সেগুলো বন্ধ করে চলে গিয়েছেন এবং উৎসুক জনতা যারা রয়েছেন তারা এখানে ভিড় করছেন। মতিঝিলের মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা কথা বলতে চাই যে যারা মেট্রো স্টেশনে যারা আনসার সদস্য রয়েছেন, যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের কথা শুনবো। এখানে একটা ছাতা পরে আছে, ওই ছাতাটা আমি হাত দিয়ে উঠাই। হ্যাঁ, ওই ছাতাটা আমি হাত দিয়ে উঠানোর পর ওই ছাতাটার ভিতরে দেখি যে একটা আলো জ্বলতেছে। যখন আলো জ্বলতেছে তখন আমি ছাতাটা ওখানেই রাখি। আমি ওখানে পাশে যে পুলিশ দায়িত্ব ছিল, ওই দায়িত্বে পুলিশ দায়িত্ব ছিল, ওনাকে আমি মানে ওখানে জিজ্ঞাসা করি, ভাইয়া এখানে একটা ছাতা আছে, ওই ছাতার মধ্যে একটা আলো জ্বলতেছে, তো এটা কিসে আমি বুঝতে পারতেছি না। তখন উনি তারপরে যে ওই এখানে যে দায়িত্বরত অফিসার ছিল পুলিশের এসআই, পুলিশের এসআই ওনাকে ডাক দিল। উনি এসে তারপর দেখলো বিষয়টা, দেখা আসলে যে এটা আলো জ্বলতেছে, যার ফলে মনে করেন ওনারাও বললো আচ্ছা ঠিক আছে, এটা এখন এভাবেই থাক। পরে আমরা পিছনে সরে আসি এবং বলতেছে এখানে যাতে কেউ না আসে। ওই অবস্থায় আমরা প্রায় ঘন্টাখানিকের মতন ওখানে আমরা ইয়ে করে রাখি। আপনি তো একদম প্রথমেই দেখে আপনি বিষয়টি আসলে উপলব্ধি করেছেন। যদি জানতে চাই, এখানে কিন্তু হিন্দু সম্প্রদায়ের যে রথযাত্রা সেটাও কিন্তু আসলে যাচ্ছিল, এটি কখন? এটি কি রথযাত্রা চলে যাওয়ার পরের ঘটনা? না, রথযাত্রা যাওয়ার মাঝখানে, একবার মাঝখানে রথযাত্রা আসতেছে, ওই সময় মনে করেন ওখানে ছিল। আচ্ছা, কি যে ব্যাক আসার কথা ছিল সেই সময় বিস্ফোরণ হতে দেখেছেন? না, বিস্ফোরণ হতে তো পরে, তারপর ডিভোর্স, ওখানে তো বিস্ফোরণ হয় নাই। যখন মনে করেন ওই জিনিসটা ওখানে রাখছে তখন ওই জিনিসটা আমি ছাতাটার ভিতরে আমি হাত দিয়ে দেখি যে ওটার মধ্যে আলো জ্বলতেছে। যখন আলো জ্বলতেছে তখন আমি ওখানে রাইখে দিই, তাৎক্ষণিক রাইখে দেওয়ার পর আমি পুলিশকে বলি যে এখানে কেন আলো জ্বলতেছে এটা দেখেন প্লিজ। পরে তারপরে উনি তারপর বলে আচ্ছা ঠিক আছে, এটা তো অন্য কিছু দেখা যাইতেছে, এখানে তাহলে আপনারা এখন আর ইয়ে করেন না, হাত দিয়ে না, আমরা এটা দেখতেছি। পরে তারপরে আবার আমাদেরকে মেট্রো কন্ট্রোল রুমে আমরা ইনফর্ম করি এবং মতিঝিল থানাতে আমরা ইনফর্ম করি, যার ফলে ওনারা আসার পরে তারপর বলে আচ্ছা ঠিক আছে এখানে তোমরা একটু পিছিয়ে সরে যাও। তারপরে আমরা দেখি, তারপরে আবার মতিঝিল থানা থেকে হয়তো বোম নিষ্ক্রিয় ওখানে ফোন দিছে, ওনারা পরে আসছে, আসার পরে দেখাশোনা করে তারপরে ঠিক আছে এটাতে বোম আছে, তো এটা তোমরা একটু দূরে থাকো, এই পরে তার সকলে আসি আর কি। না, এখানে দুইটা বোম এটা নিষ্ক্রিয় করছে। হ্যাঁ, দুইটা বোম নিষ্ক্রিয় করছে আর কি। টাইম বম ছিল এটা কিছু? না, এটা পাইপ বোম ছিল। পাইপ বোম। কি বোম ছিল? পাইপ বোম ছিল। আচ্ছা, আপনারা কি দেখছেন আগে এটা? আমরা আগে দেখছি। আচ্ছা, এখানে মূলত কি কি ঘটনা ঘটছে একটু আমাদেরকে একটু বলবেন, একটু জানাবেন। এখানে মূলত রথযাত্রা যাচ্ছে, রথযাত্রা যাওয়ার মাঝপথে এক রথযাত্রার যাত্রী এসে মানে পথচারী এসে আমাদেরকে বললো তো ওখানে একটা ছাতা দেখা যাইতেছে। আমরা সেই ছাতার কাছে যাই, আমরা 4 জন আনসার সদস্য ছিলাম, আমরা সেই ছাতার কাছে যাই এবং সেখানে দেখি একটু ওই যে লাইট জ্বলতেছে আর কি, ওই ঘরের মতো। তখন আমরা এটা হাত দিছি না, হাত না দেওয়ার পরে আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাইছি, এখানে কন্ট্রোল রুম ছিল ওনাদেরকে জানাইছি, পুলিশকে জানাইছি। জানানোর পরে ওরা আসলো, ওরা এসে দেখার পরে বললো যে এদিকে লোকজন যাতে না আসে, আমরা সেইভাবে এখানে ব্যারিকেড দিয়ে রাখছি এবং সিকিউরিটি দিয়ে রাখছি। বিস্ফোরণ তো স্যারেই মোটামুটি এই 10 মিনিট হবে এরকম বোম ডিসপোজালের লোক আইছে, এরা আইছে এখানে। আমরা মোটামুটি 6:30 বা 6টার দিকে এরকম হবে, সঠিক টাইমটা আমরা তখন মোবাইল দেখি নাই তো আর কি, এরকম